এ চেনো? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, একসময় হিরো। কি হলো আবার এখানে? আবার কাকে খুন করে আসা হয়েছে? এই তাপস এখন ফোন করছে কেন? ও তো ডিউটিতে থাকার কথা। সংশোধনাগার থেকে ফোন করছে কি? হ্যাঁ। টাইম ওয়েস্ট না করে ফোনটা রিসিভ করো, স্পিকারে দাও। ওকে ম্যাডাম। তাপস বলো। স্যার, সাক্ষ্যজিতের মনে হয় কিছু একটাতে সন্দেহ হয়েছে। আমি এটাই বলার চেষ্টা করে যাচ্ছিলাম। সায়ন্তনী, প্রথমেই তুমি যে ব্যাপারটা কেন ধরে নিচ্ছ? আগে পুরো কথাটা শোনো। আচ্ছা, কি নিয়ে সন্দেহ হচ্ছে? মানে সাক্ষ্যজিৎ মনে হয় সন্দেহ করছে যে এখানে কিছু একটা হচ্ছে। আমি বলছি আমার ব্যাপারটা ঠিক লাগছে না। তাপস, এরকম হাফ হাফ কথা বলে আমার হার্টবিটটা বাড়িও না। তোমাকে সাক্ষ্যজিৎ কি বলেছে এটা বলো। হ্যাঁ, বলছি। আজ সকালে জয়জিৎ সেন শর্মার জন্য আনা বিরিয়ানি সাক্ষ্যজিৎ দেখে ফেলে। ওই আমাদের কনস্টেবল যখন প্লেটে করে বিরিয়ানি নিয়ে যাচ্ছে সেটা দেখে ফেলে আর কি। আর একটু আগেও যখন ওই জয়জিৎ সেন শর্মার সেলে মদ নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও দেখে নিয়েছে। আর ওই সেলে তো জোরে জোরে গান চলছিল, সেটাও শুনতে পেয়েছে। আর এই সমস্ত কিছু নিয়েই একটু আগে সাক্ষ্যজিৎ আমাকে প্রশ্ন করছিল এখানে কোনো পার্টি হচ্ছে কিনা। আমি তো উত্তর না দিয়ে কাটিয়ে দিয়েছি। ও মাই গড। সুজয়, মিললো আমার কথাটা? শকুনের চোখ সাক্ষ্যজিতের। জেলে ঢুকেই সবটা জাস্ট দেখে ফেলেছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন ছিল? এবার কি করবে সায়ন্তনী? ম্যাডাম, বলছিলাম যে সাক্ষ্যজিৎ তো শুধু সন্দেহ করেছে, তাই না? কে করেছে, কি চুপ করো। করেছে? কিছু একটা হচ্ছে এটা আন্দাজ করতে পেরেছে যখন কে করছে এটা বের করতে ওর বেশিক্ষণ সময় লাগবে না। আরশিকে আমরা ওর বাড়ির সামনে একটা পোস্ট বক্সে লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ও কোনোদিনও খুঁজে পাবে না। পেয়েছে তো, লাশও না, একদম জীবন্ত আরশিকে পেয়েছে। সাক্ষ্যজিতের একবার যখন সন্দেহ হয়েছে ও সেটার গোড়া অবধি পৌঁছানোর চেষ্টা করবেই। না 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 না, আমি আর রিস্ক নিতে পারবো না। মানে এবার কি করবে? প্ল্যানটা কি? কাল গড়াতেই সাক্ষ্যজিৎ মরবে। দেখেছো, এর মধ্যে তোমার চেহারাটা কেমন শুকিয়ে গেছে। তোমার এই হাল শুধুমাত্র আমার জন্য হয়েছে, বিশ্বাস করো। কেন এসব কথা বলছো আরশি? একদম এসব কথা বলবে না। দেখো, সব সব ঠিক আছে। শোনো না, বলছি আমাদের মেয়েটা কেমন আছে গো? ও ঠিক আছে তো? না আসলে আমি বুঝতে পারছি ওর মনের অবস্থাও ভালো নেই। সাক্ষ্য, আমার মনটা খুব কু গাইছে গো। কালকে রাতে ওই স্বপ্নটা দেখার পর থেকে না আমার কেমন একটা করছে। সাক্ষ্য, তোমার কিছু হবে না তো গো? হ্যাঁ, আমার কিচ্ছু হবে না আরশি, তুমি এত টেনশন করো না। কাকুই ঠিকই বলেছে, সারাদিন আমরা হন্যে হয়ে জেজেকে খুঁজছি, একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি বলে তুমি কাল রাতে ওরকম একটা স্বপ্ন দেখে ফেলেছ। তুমি টেনশন করো না আরশি। দেখো, তুমি যদি বেশি টেনশন করো তোমার শরীর খারাপ হয়ে যাবে। কি হলো সাক্ষ্য? মাথা ব্যথা করছে নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে? এরকম করছো কেন? না আসলে ওই কাল রাত থেকে একটু জ্বর জ্বর লাগছিল। সে কি? কি তুমি তুমি কাউকে কিছু জানিয়েছো এখানে? এতক্ষণ ধরে কথা বলছি, তুমি আমাকেও তো কিছু বললে না। তেমন কিছু না, তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। না না, আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। দাঁড়াও, আমি ওনাকে দাঁড়াও দাঁড়াও আসি, আমার কথা শোনো, এত উত্তেজিত হও না। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, সামান্য জ্বর, আমি ঠিক সামলে নেব। সাক্ষ্য, এসবের মানেটা কি? তুমি কাউকে ডাকতে দিচ্ছ না, শুধু বলছো কমে যাবে কমে যাবে। ম্যাডাম, সময় শেষ, ভিজিটিং আওয়ার শেষ, এবার আপনাকে যেতে হবে। চলুন। তুমি যাও আসি। আর শোনো, বেশি চিন্তা করো না আমাকে নিয়ে। হ্যাঁ, আমি ঠিক আছি। আর বাড়িতে সবাইকে বলো আমাকে নিয়ে যেন কেউ চিন্তা না করে। যাও।
চলুন। কাল গানের আওয়াজটা তো এদিকেরই কোনো সেল থেকে আসছিল। কে পার্টি করছিল ওখানে? এই বুড়োটাই কি? মুখটা তো দেখতে পেলাম না। স্পেশাল কেউ কি? এই যে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন, আসুন। যাও সাক্ষ্যজিৎ যাও, এখন তো লাঞ্চ ব্রেক, জীবনের শেষ খাবারটা খেয়ে নাও, কারণ আমার লোকেরা ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি করবে লাঞ্চ আর আমার জীবনে নেমে আসবে শান্তি। এ বাবা, সাক্ষর জন্য তো দুপুরের খাবারটা আমি নিয়ে এসেছিলাম, কথা বলতে গিয়ে দেওয়াই হলো না। কি কর, শুনুন না, শুনুন না বলছি। হ্যাঁ, আমি না আমার হাজবেন্ডের জন্য একটু দুপুরের খাবার নিয়ে এসেছিলাম, আমি কি ওনাকে একবার দিয়ে আসতে পারি কি? না, এখানে কোনো কয়েদিকে বাড়ির খাবার অ্যালাউ করা হয় না। না না, ওনার শরীরটা না খুব খারাপ, একটু বাড়ির খাবারটা নিয়ে এসেছিলাম, ওনাকে খেতে দিন না, আমি নিয়ে যাই একটু। এইসব কথা এখানে বলে লাভ নেই, আপনি আসুন। একবার শুনুন। হে বজরংবলী, লোকটা তো কিছুতেই রাজি হচ্ছে না, কি করি এবার? এটা সাক্ষ্যজিৎ চ্যাটার্জি না? দাদার অর্ডার আছে, একে একেবারেই জানে মেরে দিতে হবে, একদম শেষ করে দিতে হবে। এ চেনো? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, একসময় হিরো। কি হলো আবার এখানে? আবার কাকে খুন করে আসা হয়েছে?